বোতলা গাড়ি বাসি তোমাদেরকে আমি অনেক ভালোবাসি, তাই তো তোমাদের ডাকে সাড়া দিয়ে আসি, তাই তো তোমাদের ডাকে সাড়া দিয়ে আসি। তেলিপাড়াবাসী তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি। তোমরা হলে ইসলাম প্রিয় তৌহিদি জনতা, খোদা ভীতি নবীজির প্রেম অন্তরে সর্বদা। তোমরা হলে তৌহিদ প্রিয় ইসলামী জনতা, খোদা ভীতি নবীজির প্রেম অন্তরে সর্বদা। ইসলামের জন্য গলায় পড়তে পারো ফাঁসি, কোরআনের জন্য গলায় পড়তে পারো ফাঁসি। সিদ্দিকিয়া তেলিপাড়াবাসী তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি। বোতলা গাড়ি বাসি তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি। এই জমিনটা হয়েছে যে অনেক বেশি ধন্য, হক্কানি রব্বানি অনেক আলিম ওলামার জন্য। বয়ান করে প্রশান্তি পাই দেখলে তোমাদের হাসি। সিদ্দিকিয়া তেলিপাড়াবাসী তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। পবিত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, এই দুনিয়ার আমার বান্দা বান্দিগুলো, আমার কথাগুলো তোমরা ভালোভাবে শোনো। শুধু শুনলে হবে না, শোনার পরে তোমরা সেটা মানার চেষ্টা করো, আমল করার চেষ্টা করো। যদি শোনার পরে ওই কথাটা, আমলটা, আমার কথাটা যদি তোমরা মানার চেষ্টা করো, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ কি বললেন আমরা একটু শুনি, হৃদয়ের কান দিয়ে শুনি। এই চর্মের কান, চামড়ার কান দিয়ে শুনলে হবে না, আমাদেরকে অন্তরের কান দিয়ে শুনতে হবে। আল্লাহ বলেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত বানাইছেন, আল্লাহ আমাদের জন্য জাহান্নাম বানাইছেন। এই জান্নাত এবং জাহান্নামকে আল্লাহ তাআলা ভরপুর করবে ইনসান আর জিন জাতি দ্বারা। মানুষ যখন গুনাহ করবে, গুনাহ করতে করতে যখন মানুষরা আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা তোমরা আমার কাছে চাও, আমার কাছে তওবা করো। তুমি শয়তানের ধোঁকায় পড়ে, নাফসে আম্মারার ধোঁকায় পড়ে, বন্ধুর ধোঁকায় পড়ে, গার্লফ্রেন্ডের ধোঁকায় পড়ে। অনেক যুবকরা এখন বিপদে চলে গিয়েছে, গার্লফ্রেন্ডের ধোঁকায় পড়ে, মাকে আদর করে না, মার কথা শোনে না, গার্লফ্রেন্ডের কথায় বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না, বউয়ের ধোঁকায় পড়ে, মা বাবার হক আদায় করে না। এই যে গুনাহগুলো তোমরা করে ফেলেছো, আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজগুলো করে ফেলেছো, এই গুনাহগুলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। গুনাহ মানুষকে জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যায়, আর নেক কাজ, ভালো কাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। বলেন না মারহাবা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি জাহান্নামের মধ্যে চলে যাও, তোমরা যদি গুনাহগার হয়ে যাও, ফাকুল তাস্তাগফিরু, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো। আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো, তোমাদের পাপগুলো আমি আল্লাহ তাআলা আমার গফুর নামের ওসিলায় তোমাদেরকে মাফ করে দেব।
আল্লাহ তাআলা কি শুধু মানুষদেরকে মাফ করেন? আমার যুবক ভাই, একটু কানটা খাড়া করে শুনে নেন। আল্লাহ তো মানুষকে ক্ষমা করেই করে, পাশাপাশি আল্লাহ তাআলার যে মাখলুকাতগুলো আছে, এই মাখলুকাতগুলো যদি আল্লাহ তাআলার কাছে বুঝে শুনে তওবা করে যদি আল্লাহর কাছে চায়, তো আল্লাহ তাআলা তাকেও মাফ করে দেয়। আপনাদের সামনে আমি ছোট্ট একটা ওয়াকিয়া বর্ণনা করতেছি। এটা আমার নিজস্ব কোনো ওয়াকিয়া না, এটা হাকিমুল উম্মাত হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার বইয়ের মধ্যে লিখেছেন। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সুন্দরভাবে একটা ঘটনা বলেছেন তেনার বইয়ের মধ্যে। এক এলাকার মধ্যে বানরের খুব উত্তাপ। বানর মানুষদেরকে জ্বালাতন করে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মারধর করে, বাচ্চাগুলোর খাবার নিয়ে যায়। আর কি করে, মানুষরা যতগুলো ফসল ফলায়, যতগুলো ফসল উৎপাদন করে, এই ফসলগুলো বানরগুলো নষ্ট করে দেয়। এলাকার সব মানুষগুলো ওই বানরের উত্তাপ আর সহ্য করতে পারলো না, বানরের জ্বালাতন আর সহ্য করতে পারলো না। এলাকার সব মানুষ মেম্বার চেয়ারম্যানের কাছে চলে গেল। চেয়ারম্যানের কাছে যেয়ে বলে, চেয়ারম্যান সাহেব, এই যে দেখেন না বানরগুলো আমাদের ফসলগুলো নষ্ট করে দেয়, ছোট্ট বাচ্চাদেরকে মারধর করে। ও চেয়ারম্যান সাহেব, এই বানরের কি ব্যবস্থা নেবেন আপনি? নেন, এই বানরদের বিচার করতে হবে। চেয়ারম্যান সাহেব এবার কি করলেন, এলাকার সমস্ত মানুষদেরকে ডাক দিলেন। ডাকার পরে কি করা যায়, এক পর্যায়ে চেয়ারম্যান সাহেব সিদ্ধান্ত নিল যে বানরগুলো যেই বনের মধ্যে থাকে, যেই জঙ্গলের মধ্যে থাকে, ওই জঙ্গলের মধ্যে পুরা জঙ্গলে আগুন লাগাইতে হবে। কিভাবে আগুন লাগাইবে, কিভাবে আগুন জ্বালাই দিবে? এলাকার লোকদেরকে বললেন যে তোমরা পেট্রোল নিয়ে আসো, তোমরা পেট্রোল নিয়ে আসো, জঙ্গলের মধ্যে পেট্রোল ঢেলে দাও আর তোমরা আগুন জ্বালাই দাও। যেরকম কথা হইল সেরকম কাজ হইল। তারা অনেক দূর দূরান্ত থেকে পেট্রোল সংগ্রহ করলো, করার পরে বিশাল এক বন, বিশাল এক জঙ্গল, চতুর্দিক দিয়ে তারা পেট্রোলটা বিছাই দিল, আগুন জ্বালাই দিল। আগুন জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে, জ্বলতে 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 একবারে পুরা বনের মধ্যে আগুন জ্বলাই গেল। আর ওইদিকে বানরগুলো আগুনের তাপ থেকে বাঁচার জন্য, নিজের জীবনটা বাঁচার জন্য তারা সবাই দৌড় মারলো। জীবনটা বাঁচার জন্য সবাই আগুন থেকে বাঁচার জন্য দৌড় মারলো। দৌড়াতে দৌড়াতে দৌড়াইতে তারা সবাই একখানে জড়ো হয়ে গেল। এক বানর আর এক বানরকে বলে, হায় রে হায়, আমাদের তো উপায় নাই, আমাদেরকে আগুন আজকে জ্বালাই দেবে, আমরা আজকে বাঁচবো না, কি করা যায়? বানরের এবার সরদার অন্য বানরদেরকে বলে, এ আমার বানরের বাহিনীরা, এ আমার বানরের দলরা, আমাদেরকে দুনিয়ার কোনো মানুষ বাঁচাইতে পারবে না। দুনিয়ার মানুষ তো আমাদেরকে মারার জন্য আগুন জ্বালাই দিয়েছে বনের মধ্যে, আমাদেরকে একজন বাঁচাইতে পারে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। অতএব কারণে এ বানরের দলেরা, তোমরা সবাই আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করো, চোখের পানি ফেলাই দিয়ে আল্লাহর কাছে চাও। সব বানরগুলো চোখের পানি ফেলাই দিয়া আল্লাহকে বলে, আল্লাহ, বহু জ্বালাতন জ্বালাইতে মানুষদেরকে, মানুষের ফসল নষ্ট করে দিয়েছি, ছোট্ট বাচ্চাদেরকে মারধর করেছি। আল্লাহ গো, তোমার কাছে খালেস দিলে তোমার কাছে তওবা করতেছি, আর আমরা মানুষের ফসল নষ্ট করব না, আর আমরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মারধর করব না। আল্লাহ, আপনি পারেন আমাদের এই জীবনটা বাঁচার জন্য। হাকিমুল উম্মত হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি তেনার বইয়ের মধ্যে বলতেছেন, বানরগুলো যখন বুইজা শুইনা আল্লাহর কাছে চোখের পানি ফেলিয়া আল্লাহর কাছে চাইছে, বানরগুলো চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে চাইতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা ওই আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইতে আর দেরি করে নাই, করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? বানর যখন দোয়া করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বানরের কথা শুনছে, আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাই দিয়েছে। আগুন যতগুলো জ্বালাইছিল, বৃষ্টির পানি পড়ে পড়ে আগুনগুলো সব নিভে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ।
আগুন নিভাই গিয়েছে। এলাকার লোকজন বলে, হায় রে হায়, আগুন জ্বালাইলাম বানরকে মানার জন্য, এই বানর দেখি আল্লাহর কাছে দোয়া করে আসমান থেকে পানি নামাইছে। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব বলে যে না, যে বানরের কথা আল্লাহ শুনে আসমান থেকে পানি দিতে পারে, ওই বানরকে আর মারা যাবে না, আর মারা যাবে না, বানরকে ছেড়ে দে, আর তাদেরকে আমরা মারবো না। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত আমার দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদ জনতা, যে বানরের কথা শুনে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করতে পারে, বানরের কথা যদি আল্লাহ শুনতে পারে, তাহলে আপনি আমি তো হচ্ছে আশরাফুল মাখলুকাত। আমরা কত গুনাহ করেছি, এই আপনি কতগুলো গুনাহ করেছেন, পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, তবু আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবে। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা নাফরমানি মূল কাজ করেছি, কিন্তু এক পর্যায়ে যখন বুঝতে পারবো আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে। কিন্তু আজকে আমরা এমন মুসলমান হয়েছি যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি না, নামাজও পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, কি করি? গুনাহ করি, বিভিন্ন পাপাচারের কাজ করি। এই বিভিন্ন পাপাচারের কাজ করার পরও আমরা নিজেকে নিজে অপরাধী মনে করি না, নিজেকে বাহাদুরি মনে করি। কথা বলেন। গুনার কাজ করে, সুদ খায়, ঘুষ খায়, ইফতিজিং করে, নারী নির্যাতন করে, প্রতিবেশীদের সঙ্গে খারাপ ব্যবহার করে, একজনের রাস্তা বন্ধ করে দেয়, সে নিজেকে বাহাদুর মনে করে। অথচ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমার আচরণের দ্বারা, তোমার কথার দ্বারা যদি কোনো প্রতিবেশী কষ্ট পায়, তুমি শুনে রাখো, তুমি ততক্ষণ পর্যন্ত মুসলমান হইতে পারো নাই। আমার দ্বারা যেন আমার প্রতিবেশী কষ্ট যেন না পায়, আমার ভাই যেন কষ্ট না পায়, আমার বাবা যেন কষ্ট না পায়, আমার চাচা যেন কষ্ট না পায়, আমার কথার দ্বারা, আমার আচরণের দ্বারা যদি কষ্ট পেয়ে যায়, তাহলে তুমি মনে রাখিও তুমি মুসলমান না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যেই মুসলমানের হাত দ্বারা, যেই মুসলমানের জিহ্বা দ্বারা, যেই মুসলমানের কথা দ্বারা অপর মুসলমান কষ্ট পায়, ওটা কখনো মুসলমান হতে পারে না। কিন্তু আজকে আমরা কি করি? মানুষদেরকে কষ্ট দেই, আল্লাহর ইবাদত করি না, আর আমরা নিজেকে পাক্কা মুসলমান দাবি করি। কথা বলেন ঠিক না বেঠে? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বেজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, সবাই কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। বলেন না মারহাবা। মুসলমান যদি আপনি পরিচয় দিতে চান, বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, আপনাকে 1 নম্বরে পড়তে হবে নামাজ, 2 নম্বরে পড়তে হবে কোরআন, 3 নম্বরে আপনাকে রাসূলের সুন্নাতগুলো মানতে হবে। এক কথায় আল্লাহ তাআলা ইসলামের যে মৌলিক 7টা বিষয় বলেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি
মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ইসলামের যে 7টি মৌলিক বিষয়গুলো আছে, এই 7টি মৌলিক বিষয়গুলো আপনাকে আমাকে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করতে হবে, আপনি তখনই পরিপূর্ণ মুসলমান হইতে পারবেন। আর যদি 7টা বিষয় যদি আপনি মনে প্রাণে বিশ্বাস না করেন, তাহলে বাবা জানারা আপনি কখনো মুসলমান হতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, এই মুসলমানেরা তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করো, কোরআন পড়ো, কোরআন পড়ে পড়ে নিজের জিন্দেগিটা গঠন করো, আর কি করো, রাসূলের সুন্নাতগুলো তোমরা আদায় করো। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ওমান আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, এ আমার উম্মতেরা তোমরা আমার সুন্নাতগুলো আদায় করো, তোমরা আমার সুন্নাতগুলো জিন্দা করো। যদি সুন্নাতগুলো জিন্দা করো তাহলে তোমরা তো আমি নবীকেই ভালোবাসলা, আর যারা আমি নবীকে যারা ভালোবাসবে রে তারা জাহান্নামে যাবে না, যাবে না, তারা যাবে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যাইতে হলে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূলকে কেমনে ভালোবাসবেন? যে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হলে সাহাবায়ে কেরামদের দিকে তাকাও। সাহাবায়ে কেরামরা কিভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসতো? তারা সাহাবায়ে কেরামরা রাসূলকে পাওয়ার জন্য নিজের জীবনটাও তারা বিলীন করে দিয়েছে, তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়েছে। আল্লাহ রাসূলের এক সাহাবী, ঘটনা শুনবেন, শুনবেন সবাই, এই আওয়াজে ঘটনা বলা যাবে না, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন মাহফিল যেখানে, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, নামাজ আছে যেখানে, মদ জুয়া যেখানে, ঘুষ ব্যভিচার যেখানে, দুর্নীতি যেখানে, আল্লাহ তাআলা আমাদের কবুল করে সকলে বলেন আমিন। আল্লাহ রাসূলের এক সাহাবী, যেই সাহাবীটা কালো সাহাবী, এত পরিমাণে কালো, যেই সাহাবীর নাম হচ্ছে আসওয়াদ। ওই আসওয়াদরে নবী একদিন বলে, আসওয়াদ তুমি বিয়া করবানি? আসওয়াদ বলে, পয়গম্বর আমি এত পরিমাণে কালো হইয়া গেলাম, যার কারণে মক্কা মদিনার কোনো মেয়েরাই আমাকে বিবাহ করতে রাজি হয় না, মেয়ের বাবারাও আমাকে তার জামাই করতে রাজি হয় না। আসওয়াদ এই কথা বলার পরে পয়গম্বর আমার জানায় দেয়, ও আসওয়াদ রে, তুমি যদি বিবাহ করতে চাও, আমি নবী নিজে ঘটক হইয়া, তোমার বিবাহের ঘটক হইয়া আমি তোমার বিবাহ এই মক্কা মদিনার মধ্যে সব থেকে যে সুন্দরী নারী আছে, সুন্দরী রমণী আছে, আমি ওই সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করে দেব। রাহমাতুল লিল আলামিন আসওয়াদের ব্যাপারে এই কথা বলে দিলেন। আসওয়াদ এবার আমার পয়গম্বরকে বলে, পয়গম্বর আমি এত পরিমাণে কালো, এর উপর আমি গরিব, আমার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, আমার জায়গা জমি নাই, কিছুই নাই, তাহলে কেমনে কেমনে আমার বিয়া ওই সুন্দরী নারীর সঙ্গে, ওই ধনী ব্যক্তির মেয়ের সঙ্গে আমার বিয়া হইতে পারে? না গো না নবী, না না না, এটা কোনোভাবেই তো হবে না। নবী কোনোদিনও আমার বিয়া ওই সুন্দরী মেয়ের সঙ্গে হইতে পারে না, পারে না। নবী আমার বলে, আসওয়াদ রে অসুবিধা নাই, আমি নবী নিজেই ঘটক হইয়া তোমার বিয়ার প্রস্তাবটা পাঠাই দেব, তুমি শুধু নিয়ে যাবা, তাহলেই তোমার বিয়া হইয়া যাবে। এই কথা বলার পরে রাহমাতুল লিল আলামিন
আলামিন ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুইকা আমার নবী নিজের বরকতে হাত দিয়া একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখতেছেন, এ ধনী সাহাবী, তোমার যে একটা সুন্দরী রমণী আছে, রূপসী আছে, একটা মেয়ে আছে বিবাহ করার উপযুক্ত, ওই মেয়েটাকে তুমি এই আসওয়াদের সঙ্গে, কালো সাহাবীর সঙ্গে, তোমার মেয়ের সঙ্গে তুমি বিবাহ দিয়ে দাও। ইতি রহমাতুল লিল আলামিন। সবাই জোর সরে বলেন না মারহাবা। ইতিকে রহমাতুল লিল আলামিন। পয়গম্বর আমার চিঠি লিখে দিলেন, এ ধনী সাহাবী, তোমার মেয়ের সঙ্গে, তোমার মেয়ে যদি এই কালো সাহাবীকে বিবাহ করে, তোমার মেয়েটা সুখে শান্তিতে থাকবে, তার কোনো কষ্ট হবে না, তার কোনো অভাব হবে না, দুনিয়াতেও সে শান্তিতে থাকবে, আখিরাতেও সে শান্তিতে থাকবে। এই কথা বলার পরে রহমাতুল লিল আলামিন চিঠিটা আসওয়াদের কাছে দিলেন। আসওয়াদকে বললেন, আসওয়াদ, নাও তোমার চিঠি। এই চিঠি লইয়া তুমি যাও, ওই মেয়ের বাবার দরবারে চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, যাও যাও, তাড়াতাড়ি চলে যাও। আসওয়াদ এবার চিঠিটা লইয়া বুকের সঙ্গে লাগাইয়া ওই মেয়ের বাড়ির দিকে রওনা করতেছে। এক পর্যায়ে আসওয়াদ বাড়ির সামনে যে দেখে, যেই ঠিকানা দিয়েছে আল্লাহ রসুল চিঠির মধ্যে, ওই বাড়িটা আলিশান এক বাড়ি। এই বাড়ি দেখার পরে আসওয়াদ চিন্তায় পড়ে গিয়েছে, হাই রে হাই, আমি এত পরিমাণে গরিব হইয়া গেলাম, আর মেয়ের বাবার তো অনেক বিশাল বাড়ি, আলিশান বাড়ি, না না না, আমি এই বাড়ির জামাই হইতে পারবো না, আমি এই বাড়ির জামাই হতে পারবো না, আমাকে সে জামাই গ্রহণ করবে না। এই কথা ভাইবা ভাইবা আসওয়াদ কি করে, এক কদম সামনের দিকে আগায়, আবার দুই কদম পিছনে পাছায় যায়, এক কদম সামনের দিকে আগায়, আবার দুই কদম পিছনে পিছায় যায়। এক পর্যায়ে আসওয়াদ ভাবতে লাগলেন, আমার হাতে যে চিঠিটা আছে, এই চিঠিটা সাধারণ কোন মানুষের চিঠি না, এই চিঠিটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। রাসূল যেহেতু আমাকে চিঠি দিয়েছে, তাহলে এই চিঠিটা আমি নিয়ে যাই, কারণ এই চিঠির অনেক পাওয়ার আছে, এই চিঠির অনেক ক্ষমতা আছে। আমি আমার কাজ করে দেই, তারপরে এই চিঠির কাজ চিঠি করে ফেলবে। এক পর্যায়ে আসওয়াদ ওই বাড়ির দারোয়ানের কাছে গেলেন। দারোয়ান যে বলে, এ দারোয়ান, তোমার বাড়ির মালিককে যে বলো, তোমার বাড়ির মালিককে যে বলো, তার মেয়ের জামাই তার জন্য বাড়ির নিচে অপেক্ষা করতেছে। দারোয়ান বলে, এই কালো, তোর চেহারা তো কালো, তোর পরনে তো ছিঁড়া পোশাক, তুই কেমনে কেমনে আমার বাড়ির মালিকের জামাই হইতে পারবা? তুমি কি জানো আমার বাড়ির মালিক কত সুন্দরী, কত রমণী? এই কালো ব্যক্তি, তুমি মনে হয় ভুল বাড়িতে চলে আসছো, রং নাম্বারে ডায়াল করছো, না না না, তুমি এই বাড়ির জামাই কোনোদিনও হতে পারবা না। দারোয়ান ওই কথা বললেন। আসওয়াদ বলে, এ দারোয়ান, তুমি দারোয়ানের মধ্যে থাকো, যাও তুমি তোমার বাড়ির মালিককে ডেকে নিয়ে আনো। এক পর্যায়ে দারোয়ান চলে গেলেন বাড়ির মালিকের কাছে। মালিক যে বলে, মালিক, আপনার এক ব্যক্তি বাড়ির পিছনে, বাড়ির নিচে আসছে, ওই ব্যক্তিটা বলতেছে সে নাকি আপনার জামাই হয়। মালিক গো, আপনি যান না তাড়াতাড়ি নিচে। এই কথা বলার পরে বাড়ির মালিক দৌড় দিয়ে চলে আসছে নিচের মধ্যে, এসে বলে, কে তুমি, কে, তোমার পরিচয়, তোমার পরিচয় তুমি দিয়ে দাও। আসওয়াদ বলে, এ ধনী সাহাবী, তুমি আমাকে চিনেও না, আমি হলাম রহমাতুল লিল আলামিনের সাহাবী, আমি হলাম আপনার জামাই, আর আপনি হলেন আমার শ্বশুর আব্বা। বলেন না মারহাবা। এবার ওই ধনী সাহাবী বলে, কেমনে রে, কেমনে? আমি তো আমার মেয়েকে তোর সঙ্গে বিয়া দেই নাই, তাহলে তুমি কেমনে আমার জামাই হইলা, আর আমি তোমার কেমনে শ্বশুর হইলাম? এবার আসওয়াদ বলে, এই যে ধরেন চিঠি, এই চিঠিটা আমার নবী লিখেছে, এই চিঠি অনুযায়ী আজ থেকে আমি হলাম আপনার জামাই, আর আপনি হলেন আমার শ্বশুর আব্বা। ধনী সাহাবী চিঠিটা হাতের মধ্যে নিয়েছে, চিঠি পড়তেছে পড়তে পড়তে এক পর্যায়ে দেখে নবী বলেছে, ধনী সাহাবীরে, তোর যে মেয়েটা আছে, এই মেয়েটাকে তুমি আসওয়াদের সঙ্গে বিয়ে দাও, ওই কালো সাহাবীর সঙ্গে বিবাহ দাও। যদি বিবাহ দাও, তোমার মেয়ে জান্নাতের মধ্যে সুখেও থাকবে, এই দুনিয়াতের মধ্যেও সুখে থাকবে। এক পর্যায়ে ধনী সাহাবী চিঠিটা পড়ে, আর একবার ওই আসওয়াদের দিকে তাকায়,
এত পরিমাণে কালো, এই কালো ব্যক্তির সঙ্গে আমার একটা মাত্র মেয়ে, এই মেয়ের সঙ্গে কিভাবে ওই বিবাহ দেয়, কিভাবে তাকে শাদী দেই? না না না, তার সঙ্গে বিবাহ দেওয়া যাবে না। আমি যদি তার সঙ্গে বিবাহ দিয়ে দেই তাহলে আমার মেয়ের ফিউচার নষ্ট হয়ে যাবে, সে শান্তিতে থাকতে পারবে না। এই কথা একবার চিন্তা ভাবনা করে, আবার একবার চিন্তা করে। এই চিঠিটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন রহমাতুল্লিল আলামিন। এক পর্যায়ে মেয়ের কথা চিন্তা কইরা, মেয়ের সুখের কথা চিন্তা কইরা ওই কালো সাহাবীকে বলে দেয়, ওই কালো ব্যক্তিরে, তুমি কোনোদিন আমার জামাই হইতে পারবা না, যাও যাও যাও, আমার বাড়ি থেকে তুমি চলে যাও, যেই পথ দিয়ে তুমি আসছো ওই পথে তুমি আবার ব্যাক হয়ে চলে যাও। তুমি নবীর কাছে চিঠিটা দিবা আর নবীকে বলবা আমাকে জামাই সে বানাই নাই। আসওয়াদ এবার মনে মনে কষ্ট করতেছে, দুঃখ করতেছে, আল্লাহ আপনি আমাকে এমন কালার কালা বানাইলেন, দুনিয়ার মধ্যে এই মক্কা মদিনার মধ্যে কোন মেয়ের বাবা আর আমাকে পছন্দ করে না। আল্লাহ আপনি কেন আমাকে পয়দা করলেন, আপনি কেন আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন? এই কথা যখন আসওয়াদ আল্লাহকে বলতেছেন, ওই জায়গার মধ্যে আসওয়াদ আর তার ওই মেয়ের বাবা যখন গল্প করতেছিল, ওই মেয়েটা বাড়ির এক কোণা থেকে তাদের আলাপগুলো শুনতেছিল। মেয়েটা তার বাবাকে যে বলে, ও বাবা, তোমার বাড়িতে যে একজন ব্যক্তি আসলো, তোমার বাড়িতে যে একজন ব্যক্তি আসলো, তোমার বাড়িতে যে একজন ব্যক্তি আসলো, ও বাবা আমি তাকেই দেখলাম। যখন ওই ব্যক্তিটা আসলো, আসার সময় দেখলাম সে অনেক আনন্দ নিয়ে আসলো, মুখের মধ্যে হাসি ছিল, অনেক ফুরফুরে ভাব ছিল। কিন্তু বাবা গো, তোমার সঙ্গে 2-1 মিনিট যখন কথা বললো, কথা বলার পরে যখন গো বাবা ওই ব্যক্তিটা আমাদের বাড়ি ত্যাগ করে যখন চলে গেল, ও গো আমার বাবা, আমি তাকাই দেখলাম যাওয়ার সময় ওই যুবকের চেহারাটা কি যেন মলিন হয়ে গেল, সেই যেন কষ্ট হয়ে গেল। ও গো বাবা, তোমার আর ওই ব্যক্তির মাঝে কি এমন কথা হয়েছে আমাকে একটু বলো। এবার ধনী সাহাবী বলতেছেন, ও আমার মেয়ে, ওই কালো ব্যক্তিটা তোমাকে বিবাহ করার জন্য প্রস্তাব নিয়ে আসছে। মেয়ে বলে, প্রস্তাবটা কে পাঠাইছে, এটার মাধ্যমকে? ধনী সাহাবী বলে, এটার মাধ্যম, এটার ঘটক দুনিয়ার কোন সাধারণ মানুষ না, এটার ঘটক হচ্ছে স্বয়ং রহমাতুল্লিল আলামিন। বলেন না মারহাবা। মেয়ের বাবা বলতেছে, বাবা আমার নবী এটা চিঠিটা পাঠাইছে আর আপনি চিঠিটা রেসপন্স করলেন না, আপনি চিঠিকে গুরুত্ব দিলেন না। বাবা গো, আপনার অন্তরে কি নবীজির মোহাব্বত নাই? আমার নবীর কি বিন্দুমাত্র মোহাব্বত আপনার অন্তরে নাই? যাও গো বাবা, যাও তাড়াতাড়ি ওই কালো ব্যক্তিটাকে তুমি আটক করে আমার কাছে নিয়ে আসো, আমি ওই কালো ব্যক্তির সঙ্গেই নবীর কথায় আমি বিবাহ করব। এক পর্যায়ে যখন মেয়ের অন্তরে নবীর মোহাব্বত, যেহেতু মেয়ে জন্য পাত্র ঠিক করেছে স্বয়ং রহমাতুল্লিল আলামিন, মেয়ে রাজি হয়ে গিয়েছে। এক পর্যায়ে ধনী সাহাবী ওই আসওয়াদকে ডাক দিয়েছে, আসওয়াদ রে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার মেয়ে তোমাকে বিবাহ করার জন্য রাজি হয়ে গিয়েছে। আমার মেয়ে দুনিয়াতে সুখ চায় না, দুনিয়াতে টাকাওয়ালা স্বামী চায় না, দুনিয়াতে ধনী স্বামী চায় না, দুনিয়াতে ফরসা স্বামী চায় না। আমার মেয়ে আখিরাতে চায়, যার কারণে তোমাকে বিবাহ করার জন্য রাজি হয়ে গিয়েছে। এক পর্যায়ে ওই আসওয়াদ ধনীর বাড়িতে চলে আসছে। ধনী সাহাবী বলতেছে, তুমি আমার মেয়েকে বিবাহ করবা, মোহরানা কয় টাকা দিবা? মোহরানা আসেনি। আসওয়াদ বলে, আমার কাছে মোহরানা নাই, টাকা পয়সা নাই, কোনো অ্যাবিলিটি নাই, তাহলে মোহরানা কি দিবা? আসওয়াদ বলে, আমার কাছে একমাত্র উপায় আছে, আমার চিঠি, এই চিঠি ছাড়া আমার কাছে বিন্দুমাত্র কোনো টাকা পয়সা নাই। মেয়েকে যে বাবা বলে, এই মেয়ে, তুমি যে তাকে বিবাহ করতে চাও, তার কাছে তো টাকা পয়সা নাই, কিভাবে তুমি তাকে বিবাহ করবা? মেয়ে বলে, বাবা তার কাছে টাকা পয়সা নাই, কিন্তু তোমার তো অভাব নাই, তোমার তো অনেক টাকা আছে। ও বাবা, তোমার টাকা থেকে কিছু টাকা ওই ব্যক্তিকে দিয়ে দাও, ওই ব্যক্তি ওই টাকা দিয়ে বাজার করে আনবে, বিবাহের কাপড় চোপড় কিনবে, আর কিছু টাকা দিয়ে মোহরানা করে আমাকে বিবাহ করে তার বাড়িতে নিয়ে যাবে। বলেন না মারহাবা। মেরে বাবা ওই ছেলেটাকে কিছু টাকা দিল, টাকা নিয়ে এবার বিয়ের বাজারে করার জন্য বাজারের মধ্যে রওনা হয়েছে। বাজারের মধ্যে রওনা হয়েছে, পথিমধ্যে কে জানি ডাক দেয়, এলান দেয়,
এ আসওয়াদ, আমার নবী যুদ্ধের ময়দানে যাইতেছে তলোয়ার নিয়ে, আর তুমি বিয়া করার জন্য বাজারে যাইতেছো, তোমার অন্তর কি নবীর মোহাব্বত নাই? আসওয়াদ এই কথা শোনার পরে আসওয়াদ বলতেছে, হায় রে হায়, আমার নবী আমার জন্য কত দরদ দেখাইলো, আর আমি আসওয়াদ যুদ্ধের ময়দানে না যাইয়া আমি বিবাহ করার জন্য বাজার করার জন্য যাইতেছি। না না না, আমি বিয়ে শাদী করব না, আমি বিয়ে করব না, বিয়ের কাপড় চাপড় কিনবো না। আসওয়াদের কাছে যে টাকাটা আছে এই টাকাটা লইয়া বাজারের কাছে গেছে, বাজারে যাইয়া দোকানদারকে বলে, এই দোকানদার, আমার কাছে আমাকে একটা তরবারি দাও, আমাকে একটা তরবারি দাও, আমি তরবারি লইয়া ওই যুদ্ধের ময়দানে চলে যাব যে জায়গায় আমার নবী গেছে। দোকানদার একটা তলোয়ার দিল, তলোয়ারটা আসওয়াদ তলোয়ার লইয়া আসওয়াদ চলে গেল যুদ্ধের ময়দানে। বিশাল কাফের বাহিনী দেখে কাঁধে কাঁধ মিলাইয়া যুদ্ধ করতে করতে অনেকগুলো কাফেরকে জাহান্নামে ফেলাই দিয়েছে। যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে, এক পর্যায়ে আসওয়াদকে একটা কাফের তীর মারছে, তীরের আঘাতে আসওয়াদ মাটির সঙ্গে মিশে গিয়েছে। এক পর্যায়ে তিনি ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালা আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য, আল্লাহর নবীর মুহাব্বতে যদি যারা জীবন দেয় ওরা কখনো মারা যায় না রে, মারা যায় না। ওদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত শহীদি জিন্দেগি যাপন দান করেন, তারা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকেন, বলেন না সুবহানাল্লাহ। এক পর্যায়ে আসওয়াদ মারা গিয়েছে, আল্লাহ রাসূল যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল সকল শুহাদা ইকরামদেরকে, শহীদদেরকে একখানে করতেছে। আল্লাহ রাসূল বলে, এই যুদ্ধের মধ্যে আসওয়াদ আসছে, আসওয়াদের লাশটা কোথায়? সাহাবা ইকরামরা তন্ন তন্ন করে যুদ্ধের ময়দানে লাশগুলো খুঁজলো, কিন্তু আসওয়াদের লাশ খুঁজে পাওয়া যায় না। আমার নবীর কাছে এসে সাহাবীরা বললেন, ওগো পয়গম্বর, আসওয়াদের লাশ নাই। আমার নবী বলে, ও সাহাবীরা রে, আমার মন কেন জানি বলতেছে আসওয়াদ শহীদ হয়ে গিয়েছে। যাও তোমরা আবার তাড়াতাড়ি ওই জিহাদের ময়দানটা ভালোভাবে সার্চ করো, ভালোভাবে খুঁজো। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন একটা দয়াল নবী আর পাইবানি। আপনারা সবাই বলবেন না, কি বলবেন? কি বলবেন? এমন একটা দয়াল নবী আর পাইবানি, এমন একটা দয়াল নবী খুঁজে পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আবু বকরকে সাপে কাইটা সবল মারিল, অঙ্গ নবীর থুতু লাইগা ভালা হয়ে গেল। আবু বকরকে সাপে কাইটা সবল মারিল, অঙ্গ নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। আরে সেই যুগে কি উজা বাইন্দা সেদিন ছিল নি? আরে সেই যুগে কি উজা বাইন্দা সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আরে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আমার নবী রকেট সারা মেরাজ শরীফে যায়। কথা বলেন ঠিক না বেঠে? আরে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আমার নবী রকেট সারা মেরাজ শরীফ যায়। আরে সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? কথা বলে না। আরে সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি।